আব্বা মিস্ত্রিরা যাতে কাজ কাম ফাঁকি না দিতে পারে সেই জন্যই আমি রইছি। তা তুমি বড় ভাইয়ের ঘর করে দিচ্ছ কি জন্য? আমি না কইলাম তুমি জমি বেচে বড় ভাইয়ের ঘর করে দিবা না? তারপরেও তুমি আমারে না জানায় ঘর করে দিচ্ছ কেন? তোরা কাজ বন্ধ কর, আমি না আসা পর্যন্ত যেন কোনো কাজ করবি না। ভাই খোঁজার কারণ আছে, যার কারণেই তো খুঁজ দিছি। কি এত কারণ? সে কারণটা ক, আমরা একটু শুনি। আমার বাড়ির বিচার তোমাকে করা লাগবে না, তোমরা এখন জাতি পারো। আচ্ছা ঠিক আছে চাচা। আচ্ছা জয়, তোমার বাপ তো আমাদের কথা শুনলো না, তাহলে আমরা কি করব? আমরা চলে গেলাম। আচ্ছা যান। শোনো আব্বা আর বড় ভাই, তোমাকে করছি, তোমরা কিন্তু আমার সাথে কাজটা ঠিক করলে না। আমি এর শেষ দেখে নিবানে কোনটা ঠিক কোনটা বেঠিক ওইটা আমি ভালো বুঝি, তোমারও তো বোঝানো লাগবে না ছোট খোকা। এই বড় খোকা চল, এখন মাতব্বার দেখাতে আইছে আমার, ওরম মাতব্বার আমার পায়ের তলে থাকে। কি রে বাড়ির সব কনে গেল? কাউরে দেখতেছি না, কাকিও নেই। কাকা কই? কাকা, ও বড় কাকা। কিডা গো বাপু তুমি? কাকা আমি জয়। তা কি হয়েছে, তুমি কি কিছু কবা? কাকা একটু বাইরে আসেন তো, কথা আছে। আচ্ছা বাপু দাঁড়াও, আসতেছি। কি ব্যাপার, আমি কি চোখে ভুল দেখতেছি নাকি? ভুল দেখবেন কেন, ঠিকই দেখতেছেন। তা হঠাৎ আপনি এই কথা করছেন? তাই এই কথা কব না? তোমার বাপের সাথে জ্ঞান জামাতে এই পর্যন্ত তোমাকে ছায়াও তো দেখা যায় না, তা হঠাৎ আমার বাড়ি কি করতে আসলে? আসলে কাকা আসলাম একটু দরকারে। আমার মতো মানুষের কাছে কি তোমাকে কোনো দরকার হতে পারে? তা কি কারণে আইসাও কও? কি আর কব কাকা, আপনি তো আমার আব্বার বিষয়ে সবকিছুই জানেন। এখন আব্বা মাঠের ওই জমিটা বিক্রি করে বড় ভাইয়ের ঘর করে দিচ্ছে, এই কারণে আপনার কাছে আসলাম কথা বলতে। ও তাই এই ব্যাপার? তা তোমার বাপ জমি বেচে বড় ভাইরে ঘর করে দিচ্ছে, তা আমি কি করতে পারি? আপনি আর কি করবেন? এখন আমি গ্রামের অনেক মাতব্বররেও ডাকিলাম, কিন্তু আব্বা তাদের কোনো কথাই শুনিনি। এখন আপনার কাছে আইছি, আপনি যে কোনো একটা পরামর্শ দেন আমারে। তা যাক, বহুদিন পরে একটা সুযোগ পাইছি মাইজেডারে জব্দ করার। আমার সাথে টক্কর নিয়া দাঁড়াও, পেজগি লাগাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা দেখতেছি, দেখি করা যায়। কাকা দেখতেছি ওই কথা কলি হবেন না, আপনি আমার একটা ভালো পরামর্শ দেন যাতে আমি আব্বার কাছ থেকে জমিটা নিয়ে নিতে পারি। ভালো পরামর্শ আর কি? তোমার বাপ তো জন্মের তেড়া, ও তো দুনিয়ার কারোর কথা শোনে না। তা বাপু আমার কাছে একটা পরামর্শ আছে, তুমি কি শুনবানে? কাকা শোনার জন্যই তো আপনার কাছে আইছি। এখন আপনি ছাড়া তো আমার আর বাঁচানোর মতো কেউ নেই। এখন আপনি কোনো একটা ব্যবস্থা করে দেন। বাপু একটা কথা শোনো, এইদিকে আগে এসো। আশেপাশে দেখতেছি তো কেউ নেই, দেয়ালেরও কান আছে। বুঝতে পারলে? কাকা বুঝেছি, আপনি যা বললেন আমি তাই করব, কিন্তু আপনি যেন আমার পাশে সরেন না। না বাপু, তোমারও তো চিন্তা করা লাগবে না, আমি তোমার চাচা না, তুমি আমার ভাইপো না? কাকা আপনি যদি আমার সাথে থাকেন তাহলে আমি ঠিকই বাপের কাছ থেকে আমার ভাগ বুঝে নিবানে। তাহলে কাকা আমি যাচ্ছি, যাই কাজটা আগে শেষ করে আসি, আইসে তারপর আপনার সাথে দেখা করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বাপু যাও। আচ্ছা কাকা ঠিক আছে। কাকা তো কথাটা একদম খারাপও কইনি, যাই আগে যাই এই কাজটা শেষ করি। ও কাশেম কাকা, কাশেম কাকা কি বাড়ি আছেন? কি ডাকো বাপু? কাকা আমি কোর্টের তে আসিলাম, একটু বাইরে আসেন। দাঁড়াও বাপু, আসতেছি। একটু তাড়াতাড়ি আসেন, আমার আবার আর এক জায়গায় যেতে হবে তো। কি হয়েছে বাপু? কি আর হবে, কোর্টের তে কি জন্য আসে জানেন না? কি জানবো, আমার তো কোনো মামলা মোকদ্দমা নেই। তা কোর্টের তে কি করতে আইসাও বাপু? মামলা মোকদ্দমা নেই তা কি হয়েছে, মামলা মোকদ্দমা হতে তো আর সময় লাগে না। ওই আসিলাম আপনার নামে কোর্টের একটা নতুন মামলা হয়েছে, তাই কোর্টের তে নোটিশ পাঠাইছে, ওইটা দিতে আসিলাম। কি করছো বাপু? আমার নামে এবার কিটা মামলা করেছে? কাকা মামলা কিটা করেছে তা তো আর আমি চিনি নে, কিন্তু এই যে নোটিশই তো নাম লেখা রয়েছে জয়ের। কি ব্যাপার, আমার ছেলে আমার নামে মামলা করেছে? তা বাপু মামলা যখন হয়েছে তা এখন আমার কি করতে হবে? কি আর করতে হবে, যে নোটিশ তো আমি নিয়ে আইছি, তাহলে আপনি এই নোটিশে একটা সই করে নোটিশটা নিয়ে নেন। এই নেন কলম, সই করেন। কাকা এই নোটিশে যে ডেট দেওয়া রয়েছে, এই ডেটের ভিতরে আপনি কিন্তু কোর্টে হাজির হয়ে যাবেন, তা না হলে আপনার নামে কিন্তু ওয়ারেন্ট বের হয়ে যাবে। কি ক বাপু, ওয়ারেন্ট বের হয়ে যাবে? আচ্ছা, মামলা যখন হয়েছে আমার তো হাজিরা দিতেই হবে। আচ্ছা কাকা, তাহলে আপনার সাথে আমার কোর্টে দেখা হবে না। আচ্ছা ঠিক আছে। ছোট খোকা আমার নামে মামলা করেছে, এইটা তো বড় খোকারা দেখাতে হবে। বড় খোকা। কি হয়েছে আব্বা? কি করতেছো? এই যে এই রুমের বালি কয়টা সমান করতেলাম। তা তোমার মুখের অবস্থা এরকম লাগতেছে কেন আব্বা? কি হয়েছে কওদি?
কি আর হবে, যা সর্বনাশ হওয়ার তো হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে আব্বা? তোমার ছোট ভাই জয় যায় আমার আর তোমার নামে কোর্টে মামলা করেছে। কি কও জয় মামলা করেছে? হ্যাঁ, জয় আমাকে নামে মামলা করেছে। এই দেখো কোর্ট থেকে নোটিশ এসেছে। কই দাও দি দেখি। আব্বা এ তো সত্যিই দেখতেছি মামলা করেছে, তাহলে এখন কি করতে হবে আব্বা? কি করবো খুকা, আমি তো কোনোদিন কোর্ট কাছারিতে যাইনি, আর এইসব বিষয়ে তো আমি বুঝি নে, এই জন্যই তোমার কাছে আসলাম। আর আমার কিন্তু বিশাল ভয় করতেছে। আমার কাছে আইসাও সে তো খুব ভালো কথা, কিন্তু আব্বা আমিও তো কোর্টের বিষয় খুব একটা ভালো বুঝি না, তাহলে এখন কি দেখি করা যায় কৌদি? কিছু তো একটা করতেই হবে খুকা। আমাদের ওই শামীম ভাই তো ভালো বোঝে এসব সম্পর্কে, তাহলে চলো দুই বাপ্পিটা শামীম ভাইয়ের কাছে যাই, শামীম ভাইয়ের সাথে একটু পরামর্শ করি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। আচ্ছা চলো, কাজ পরে এসে করবানে। ভিডিওর পরবর্তী পর্ব দেখতে চাইলে শেয়ার করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।